তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার শোনে ছিল পরিচয় বন্ধু। অপুত মজিদ আজানো আর তুমি গান গে গান পাবে না রে। আসলে আমি শুনছি না আজান যাওয়া। অপুত পারে না যখন এখান বুঝছো তে ই না ফরমানি কাম করো কেনে। ও তুমি আজান শুনছো না, আও আমার লোক মসজিদ নামাজ পড়ি এই ভাই। আব্বা আমি এখনো গোসল করছি না, আর কাপড়ও মনে হয় বালা নাই। আপনি যোগা আমি আইরাম। তোমায় দেখলে মনে হ্যালো হ্যালো কিতাবে ও বাজার থেকে এলাম এখন আবার ফোন দিলে কিতা লাগে কি তুই যাবো? হ্যাঁ আচ্ছা আচ্ছা পাঠিয়েছি নি সে তুই তারা চা নাস্তা খাওয়া হয় হয় কফি টফি ওটা খাওয়া আমি এইটাম দিনে করতাম না। সুন্দর করে মাথায় বুঝে রাখ যে তো হস পার্টি তো ওকে ঠিক আছে। কোনটা কইবানি? একটু কর আছে তুমি কই যাও এখন? ও তো দোকানে যাইতাম পাঠিয়েছে। তুমি না আব্বার কইলে গোসল করে নামাজে যাইতা। ও তুমিও বুড়া বেটায় কিতা কইলা, তুমিও গান উঠলা সব সময় কিতা হইছে তার আর মাথা না লাগবে নি। হ্যাঁ ব্যবসা আগে আগে টেকা, আর টেকা তুমি ইয়ে করতে হইলে রুজু করতে হইলে পার্টি ঠিক করতে হইব, ব্যবসা করতে হইব। ও তো কোনাইছে নামাজ পড়ে খাইয়া যাও। ও তো রাখো নামাজ। জানিয়ে বাদন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। ভাত লইছো বালা কথা ভাই, আর তোমালোকে হাত আছে দূর জিয়া খাইয়া মাত্র শয়তানি খানি দেওয়ার মাত কি করবো? হে ও ভাই আও কি তৈছে কিটা সমস্যা? সমস্যা করছে না বাগে চইলে 18 গা আর গাঁর মাঝে এক পিস ওয়ান পিস আমরা দুলা ভাই সুন্দর খা ফোন দিছিলাম আরে বুঝছেন কেনে কোন সমস্যা নেই? না সমস্যা না, খালি তুমি সমস্যা করো না। আমি একটা জিনিস বুঝলাম না, তোমার মাথার মাঝে খালি একটা সমস্যা গুর 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 করে না কিটা? হ্যাঁ খালি সমস্যা আমাদের তো কইতাম না। তান শারীরিক এবং মানসিক অবস্থা খুব বেশি বালা না। আমার কইরা কিতা রে ভাই কিতা কররে, আমি জিগাইলাম কিতা করা দিলা ভাই, কইলা না রে ভাই মন মর্জিতে মনে এটা বালা না। মনে করলাম কোনো মনে হয় কোনো একটা যাতনার মাঝে আসো, কইলাম আউকা গুড়িয়া যাউকা। ও আই নাতে আমরা নইলে সমস্যা কিটা কো আইবার লাগি। এর লাগে আমি তোমারে বালা পাই, ওই যে তুমি ওগুলা কথার লগে লগে মদ দিলাও এর লাগে আমি তোমারে বালা পাই, বুঝছো? এর লাগে আমি নারী দীক্ষা দিয়ে গেছি, জাত মা দীক্ষা দিয়ে গেছি। ফয়লা তোমার দেখার আগে তোমার মারে দেখছি, মার খাই খাইছিল দেখা তার মধ্যে লইয়া আইছি। ই মাত কেন কিটা খাওয়া খাইয়া বইয়া মারতে পারবে না। খানি একবারে মনে করলাম নিরাই বইয়া খাইতে আল্লাহ দানা খাইতে, বুঝছো? একটা বাতার লগে সপ্তাহ ধরে খাইছে বেশি খাইতা বেশি খাইতাম খাইতে বেশি খাইতাম মানে আমার খালি আমি খাইতাম, তোমার সমস্যা নেই। আমি যদি বেশি খাই আর কম খাই আমার ভাত খাই দেয় আশ্চর্য বিষয়। তুমি আরো বেশ বেশ খাওয়াই দিয়ে আসলাই ওর তো তোমার ভালো তোমার লেকচার বন্ধ করো আর কোনটা কইতাইনি না কিছু কই দিন না ওখানে বাত লো শেষ নেই তে যাও সারিয়া বউ কি যাও কত টাকাই যায় কত টাকাই যায় ওই বাত গুলো আমি খাইলেই বেশি কি বউ রে বাসন হারাম হারামি ও জিনিসটা মনে হয় খালি দেখতাম পারছি না। ওখানে যদি দেখিলতাম আমার হরি বেটি হারামি সে কিন্তু গাড়ি ই ঘটনা ঘটে না আমার সাইডটা বলো না হয়তো দেখিয়া হ্যাঁ আমার বেটার তাজা নাই, আমার মাংস টাংস না আট দিয়ে বাড়ি লইয়া গেটার গেটার একটা শব্দ করে আমার নিজের শরীর নিজের বাড়ি বানিয়ে হ্যাঁ আমার খাওয়াইতে আসলে তাজা করতে আসলে কিতাব নাই। এই খাইয়া আমি বইতাম বললাম না, তুই আবার ফোন দিলি কি তুইছে? হ্যাঁ আমি সারা কিতা তুই দোকানে একবার চালিতে পারস না নি? হ্যাঁ আধা ঘন্টা চালিতে পারস না, 5 মিনিট চালিতে পারস না নি? এই এই আমি কিতা কই ওখান মুন মাল দর আর তুই বুঝিয়ে দে তারাও করবো। হ্যাঁ তোমরা 2-3 জন মানুষ কিতা কাম করতে পারবো না নি? আর মানুষ লাগবো? হ্যাঁ ওই ওই কাটন উফরে তাই কাটন বাকর আর খালি কাটন আছে না উফরে এবারে সবটা দিন আমি কইয়া দেব লাগে তোমরা আমি কিতা লাগি রাখছি বুঝাই। ওই ঠিক আছে কাটন বল সুন্দর করে যে করিস যে কস্টিম মারিস ফাতাইও মারিস লাম্বেও মারিস যাতে কাটন উঠে না, বুঝছত নি? আর ডিস্টার্ব দিস না, আমারে ফোন দিস না। কি তাইলো
অত গরম হয় না আজকে? গরম নাই তুমি বুঝতে না দোকানত স্টাফ কোয়াইন চালাই থইলে একটু গরমে গরমে মারতে হইব বুঝছো নি তো কাম বেশি বলাইয়া করবো বেশি করবো মনে হবো মালিক গরম আচ্ছা, এটা খবর আছে তোমার লাগে একটা সারপ্রাইজ আছে কিসে সারপ্রাইজ? কই না এটা কতদিন আগে আমার তাকে জায়গা লইছিলাম না তুমি তো কইলা কেনে লই কিনা ওই যে জায়গা লইছিলাম ও জায়গা খান্দা বাড়ি এই বাড়ি করার যদি জায়গা আছে তাইলাম ওই জায়গাটা লইতাম লইয়া সুন্দর করে ছোটো করে একটা বাগান বাড়ি বানাইতাম আর ও বাগান বাড়ি আমি তোমার নামে লিখি আচ্ছা হইলেনি তুমি? আমি চাইতাম আমার তো বিশ্বাস হল না যে জায়গা তুমি আমার নামে দিলেই রে। আচ্ছা জায়গা কত ভারী কেন? আমরা সংসারও কিচ্ছুর অভাব নেই বুঝছো একটু একটু বিশ্বাসের অভাব ওই যে তুমি মাঝে মাঝে আমার অবিশ্বাস করো মনে কষ্ট লাগে বুঝছো আর কিচ্ছু নাই আজকের জায়গা আমি তোমার নামে দিলাম আচ্ছা আচ্ছা রাগ করিও না। জায়গা কি তা ও মাসের ভিতরে রেজিস্ট্রি করিবেনি? আশা তো করলাম ও মাসের ভিতরে রেজিস্টার করে দিন ভালো হইব। আচ্ছা তুমি চাই দেয়নি? খুশি হয়েছে তো নাই নি চা খাবাই দেয়নি না দোকানের আব্বা এই বেগুক লইয়া এই টাইমে কইটা অপু সারাদিন গরো বন্দি অবস্থা থাকতে থাকতে আর ভালো লাগে না রে তো চিন্তা করলাম তোমার মামু মানে কাট্টুশালীর বাড়িতে এতদিন থাকি হয়তো আমার ভালো লাগবে। আব্বা আপনার হিন্দু যাইতে গীতার লাগি আমরা কি তার আপনার যত্নাতি করতাম পারলাম না নি? না গোমাই ইটা কোনটা নাই ওই দিনকে একটু বেড়ে আইলে হয়তো ভালো লাগতে পারে। না না আব্বা তো ঠিক কথা বলছেন হয় একদিন গিয়া যদি বাইরে একটু বেড়াই আইন তে তো আবার ভালো লাগতে পারে কিতা করো আচ্ছা আব্বা আমি কিতা গাড়ি নিতাম নেই না বেটা গাড়ি লাগতো না আর জায়গা তো বেশি দূর নাই আটিয়া গেলে আমার শরীরখানো ভালো থাকবো। অফুত এখন কথা কই রেবা দুনিয়া দুনিয়া কইয়া আখেরাতের কথা খান বলিও না আর সব কাজের ফাঁকে দি 5 ওয়াক্ত নামাজ খান পড়িও। আব্বা আমি নামাজ তো পড়ি তো মাঝে মাঝে তো নামাজ পড়ি আব্বা বুঝছেন আর হয়েছে আব্বা ও জায়গাটা যখন যাও সমস্যা নাই আর এইবার দিন দরকার আমি এখন গাড়ি ফাটাই না আব্বা গাড়ি আইবা জানেন যে আমার আচ্ছা বৌমা আইয়া আর তুমি বাড়ি করবা খেয়াল রাখিও আর আমার ফুয়াগুর ভাই খেয়াল রাখিও। আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আব্বা যাওয়ার পরে আমার মাথার মাঝে একটা বুদ্ধি এসেছে বুদ্ধি? আমি কই তোমার বহুত দিন ধরিয়ে আমার বন্ধু বান্ধবের দর্শন তোমার তো রান্না খেতে টাকা কিছু নেই তার কারণে আমি রান্না মুরব্বীদের একজন একটা গেদারিং না কিলা লাগে না তারা দাম দিলে কিতা একটু গান বাজনা হইলো একটু মজা করলাম সব নিয়ে ভালো হইব দিল। আমারও কয়েক বান্ধবী আছে তারাও আইতো হল এক লোক আইনি নিয়ে আনিল একটু সমস্যা কিটা গান হইব সারা গান হইব হ্যাঁ ভালো হইব। হয় তুই যেও করো যাও ওখানে একটা চা হয়নি আচ্ছা চা দিলাম। এক কাজ করো কিতা আজকেই কইলাও তোমার বন্ধু বান্ধব যারা আছে সবরা আইতো আজকে রাত্রি পার্টি দিলে আমরা। হ্যাঁ আজকে তুমি কইছ আমি না বলুন ফোন করে সব তুই কইছিলাম তুমি তোমার বান্ধবী হলো কই দাও ওই জীবন আচ্ছা তুমি ফোন করিয়ে গিয়ে তোমাদের কি চালিয়ে ওকে 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 মনভর ওই ফোন দিলাম ওই যে কইছিলা না তোমরা দাওয়াত কইতে আর বাসাত আজকে অত রাত্রে খানিও না খাইবা ওই বোকানোর একজন হইব সমস্যা নাই আও আও আর তুইও তো জোরে যে দুলাল রে ওয়াশিং রে বুক করে তারা ফোন দিলেছেন তুই আচ্ছা 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 বন্ধু ওকে ওকে মৌজুদ সমস্যা নাই খাইল রাইতাকে যদি তোমার তাপ উঠছে তুমি আমার একবার কইলে না হি ওটা মাইল তাপে যদি লইয়া যায় তোমার দুনিয়ায় থাকি তো কি তৈব হি দেখবার কই দিয়ে পারো না আমার কই দিয়ে না ঘরে তো বউ আছে বউরে তো কই দিয়ে পারো হে কইজিয়া ও কইজিয়া তুই আচ্ছা ওয়া চিল্লাইস না উবা তুমি কোন করো কি হইছে তুমি মাটির নিচে না উঠবে কেন ফ্লো মাইজির অবস্থা ইলাখানে থাঞ্জা খাইল রাইতাকে তাপ উঠছে তুমি কই তুমি যদি মাটির উপরে তাকতাই তাহলে তো মাটির বড় তাকতাই তুমি তো শূন্য উড়ে সংসার মেলা যাইছো নানি যেমনি মনে করেন ডাকনা গেলেছি তোমার ডাকনা কাটতে হারিয়ে দিই আম্মা আপনার শরীর খারাপ আপনি দেখি আমারে কইলা না তুমি থাকিলে আমরা কইতে গেলি সবাই উঠে উঠে কি কথা ঠিক দাও সবাই উঠে উঠো মায়ের সেবা যত্ন করো
হিক্সা না দিচ্ছু আম্মা আমারে কইলা না কেন কিতা আছে লেখাম না মুখ বন্ধ করিব ঠাকুর মুখ মাতিও না সম্মান দিলে দাও দিয়া দিও পুরো আঙ্গুল কি মুঠা হইতে দিতে না সালাম আলাইকুম দুলা ভাই ওয়ালাইকুম সালাম আইছেন নি আপনি বুকা আমার কিন্তু শরীর খারাপ নেই ওই কত তোমার তা খাই যাইতে কি উঠছে কমে দিব আশা করি ডাক্তারও যাও ডাক্তার লাগতো না এটা আফা না দূর না আফা খাইলে ঠিক হয়ে যাব তুমি টিকা দাও ওমাই আমার দামা নাই শুন চা নাস্তা দো আম্মা আমি দিরা ও আম্মা আপনিও তো ব্যস্ত হইন না আমি তো 2-4 দিন থাকবো থাকলা তো দিছি আপনি দামান কুটুম আপনি খাইতেই আপনি খাওয়া খাইতেই বাদে বদনাম করতে পারেন দিলা ভাই বদনাম করতাম না তো এমনি শরীর কত দিলাতে ভালো আছে ও বয়স আর কি ট্রেক্টর ইয়ে চলরাম দুলা ভাই আপনি তো বয়স মনে হলো ট্রেক্টর ইয়ে চলতে পারবেন বুঝছেন আমরা তো মনে হলো আপনার বয়সে গেলে শেষ ট্রেক্টর ইয়ে চলার কোনো কুদরত নাই ও না ফুটনো ব্যাটারি ফুটনো না রে ভাই এটা সব তো মাবুদের উপরে নির্ভর করে না ঠিক আছে যাই হোক আমার বাদ না দিতে পারে ভালো আছে হয় আসেন বালা তার বহু ভালো আছে হয় বালা আলহামদুলিল্লাহ বহু ভালো হয়েছে বাগনাও ভালো সুখে শান্তিতে আছেন আমরা শান্তি আমরা মাতিও না সময় আইতাম যাইতে পারি নট উলিগার বিষয় কিন্তু আমরা মাতি কি থেকে দিল ভাই মুক্তি গান দেওয়ার লিখে না রে কোনটা নাই কোনো সমস্যা নেই সমস্যার কি তারে ভাই জীবন যতদিন আছে সমস্যা ততদিন থাকবো এর বাদেও চলা লাগবো বুঝলাম না দিল ভাই আপনার কথা তো কিলা রঙিন লাগে কোনো সমস্যা নেই ওরে ভাই এই বয়স আর রঙিন থাকবো নি কোন থাকবো চাই না আপনি তো সুখী আছেন আপনার কিটা সমস্যা আমার খুব নারে কাট্টিশালী ধন সম্পদ থাকলেও সবর কখালো সুখ জুটে না ওইখান ঠিক আছে সুখ মনে হল সুখ এমন এক জিনিস ইগো মনে হল বাধ্য লাগে বুঝছেন নি বাধ্য লাগে কোনো সমস্যা নেই দিল ভাই খুব আমার ব্যাংকিয়া হোক কোনো সমস্যা নাই মনে হলো আমি সমাধান করে লিখতে 2-4 দিন থাকবো তো আমি কইলাম তোরে না কইলে আমি শান্তি পাইতাম না তুই আমার একান্ত আপনজন নাই ঠিক আছে বুঝছি আচ্ছা এলেন যাবো তুমি দেখে বই দেখলা বুঝলাম না বিষয় দৌড় মানে কেন নুডুস বানাও দুলা ভাই লাগি আচ্ছা বানাইলাম মানে দুলা ভাই আপনার শরীর ভালো আছে নিতে আছে কইলা তো ভালো আছে ভালো বাগনারের লগে ফের লই আইলা না এখানে তারা বাগনার বউ আইলে তো আমরা কদিন খুশি আছি বললা না তারার লগে লই আইতা পরবর্তী সময় তারা আইব নে ওই আর বাগনা তো আইও না ইবে হারাও মারে বুঝছেন ইবে হারাও মারে না খেতে লাগে মামুন তোর মুখ দেখো না আমি আমারে দেখুক না বলা আমারে বলা দেখুক আর এখন কথা নরে বা আমার নাতি কোথা ভালো আছে নি ওই গো আম্মা এ বালা আছে ভালো আছে কিতা হইতা আছে কথা ইসলাম যে কয় না যে মামুর বাড়ি বাইনা নিমহারাম লাগিতা ও না ইকান ই কে ঘটনা নাই তো ঘটনা তো আরব ঘটনা ওই যে আমি শুরুতে তো তার মারছিলাম পেপারে সিঙ্গা দিয়ে ওখানে কোন মনে রাখি চেলে লাগে মনে আমার উপরে গুরসা আমার বলা না আমার ইদি তো ইদা তোমার আর তুমি কোন করে তুই নোটিস ডিম দিও আর আলু কাটি লিখি সুদু দুলা ভাই হোক বুঝলাম ইয়াল্লা ভাই তুমি যাও আমি বলে মাইকে ঠান্ডা লাগে নাকি তুমি মাতিয়া মরো হ্যাঁ ঠান্ডা লাগে যদি তো হইতে আইবো তা খেতে উদে দে খাফ হইবে দি কও না কিছু ওখান না বিষয় ওখান তো দিলে ভাই ওখান আম্মা জান দিয়ে পালা একজন ডাক্তার দেখার বা দিন মাদান বালা না ডাক্তার লিখে দেই আমি তো দিলে ভাই বিরাট এক সমস্যা আমাদের করিয়েছিলাম বুঝছি আমি এক লোক করলিছিলাম আমারে এই খরা মতে সাল্লাইছে ইউটি হলে গরু লইলা গরুর দাম মানে কম আছে বললে বুঝব তার সাল্লাই গরু সব সাইডে ইয়া দুলে ভাই লওয়াতে টাটা একবারে টাটা গরুর দাম নামতে আবার নিজে মাটি গরু লইয়া তারে খাবাই হইয়া মুঠা তাজা করছে যে মুঠা লাভে ব্যস্ত আছে লাভ কি গরু আমার খাই দিছি গাছ খালি খাই দিই তা সাইড দেখা দেওয়া লাগে আচ্ছা রে বা বুঝছেন আল্লাহ কথা না আউকা ভাই ফেলে গায়রা বহুত মাথা ফুটা তুমি মাথা পিছড়েন নি না দিলা ভাই বিয়ে কোন রাখি আমার আমি তো আগে 2-3 দিন ফুটা আমি দিলা ভাই লাগে মাথা দি তো গরু লইয়া এমন একটা ডাকাতি পড়ছি বুঝছেন বিয়ে সাল্লাহ ভাই দিলাম গরু কাটুশালী ও কাটুশালী হ্যাঁ লয় উতো সকাল কি দাবি সেটা লেগেছে নাকি না রে ভাই তে আমার এক জরুরি কামের কথা আখতা মনে হয়েছে এ লাগিয়ে বা তোর একটা সালাম তুমি তুলছি তা মনে করিস না আমার যাও কি লাগে রে বাবা কিতা কখন যেতে খাই দিলে আজকে যেতে ও মাই কি গুটাতে ডাকাতি বাজে কি তুইছে কোন সমস্যা নেই আমার জরুরি কাম হ্যাঁ ওকে দাও আমি দাও বিয়ান দুবেলা উঠে বাইয়া তো বাইবো গুটিয়া কথা বলে থাকি কি হইছে দুলা ভাই ঘুমোর মাঝে দেখতে জরুরি কামের কথা মনে হয়েছে আমার না গেলে হইতো না আমি বুঝলাম না তুই স্বপ্ন না আমরা নাকি থাকতে কোনো সমস্যা না, 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 দেখে দেওয়ার আছে তোমরা যে হাত
না ঘটনা তো সত্য। ঘটনা সত্য রে ভাই, বাস্তব, আমার যাওয়াবি লাগে। আমি কিছু বুঝলাম না দুলা ভাই, ই বিয়ান তোমার আপনার অত জরুরি, অত ইম্পর্টেন্ট কাম আপনার কিতে আইলো আমার পুজো গেছেন বাইয়াত পাইমু। দুলা ভাই আপনি যে আইছেন আমরা খুব খুশি হয়েছি। ওই 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 খানি দানিত কোনো সমস্যা হয়েছে না গো বোন, ইটা কোনটা নাই। নাহলে আপনি একটা ধরে যেটা গিয়ে খানজি খানিমনিত ওই ওই খানিমনিত কোনো তরুণের কোনো সমস্যা হয়েছে নি। এই ঘটনা তো আইছি খাইতে তার খানি দিলে তুমি লবণে কোনো সমস্যা হয়েছে নি। দুলা ভাই বিশ্বাস করুক, আপনি যারা আইছেন মন খুশি হয়ে গেছে, প্রাণ খুশি হয়ে গেছে, হাসতে রাইতে আসছি হি 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 এবার আসছা বিশ্বাস করুক খুশি হয়েছে, এখানে দিতে কি কোনো কষ্ট হয়েছে? এই তুমি কিছু হয়েছে হয়েছে নি না দেখি আমার দুলা ভাই আশা কথা হোক অন্য নগদ বিচার করলি জায়গা তো পাইয়ে কাট্টুশালী, আমার জেড ইসলামের বাড়ি যাওয়া লাগবে। তারে একটা বিষয় আমি কইতাম হইব, তুমি তো জেড ইসলামরে চিনো, যে চিনি ও কারণে যদি বাঁচিয়া থাকি তা আমি আরেকবার আইমু। অনুমতি দিলে বাবা আমি আই গিয়া। না 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 বুক বুক দিলে ভাই একটা একটা বুক 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 দুইটা রুটি আর এক জোড়া ভাজি কলিজা দুরমানি যা করিয়া দিলাম দিলে ভাই খাইয়া যাও খাইয়া যাও। আমি দিলাম না গো বোন, তোমার এখন কষ্ট করা লাগতো না। আমি তো কইলাম যদি আল্লাহ বাঁচাইয়া রাখুন আমি আইয়া 2-3 দিন থাকবো, আমার জেড ইসলামের বাড়ি যাও লাগবে। আপনার ও তার লাগে আপনার ভালো হয় না, আপনার কথা ঠিক নাই। আপনি তো খাই দিনও খাই খালকে আমার ফোন দিয়া কইলা বলে আপনি তারপর 2-3 দিন না আপনি খাই বিয়ান তো বলে উঠে বাইয়াত বাই বলে যাবি। ও কাট্টুশালী, জি আমার জেড ইসলামের বাড়ি যাও লাগবে, একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে তার লগে আমি আলোচনা করতাম রে বা। আমি আইমু না একবার ফরু, আমি আইমু না আল্লাহ যদি বাঁচাইয়া রাখুন। ও বোন উঠি রে বাবা। জি জি আমি হাল্লা মানলাম, হাল্লা তুমি দুলা ভাই এর লাগে হাল্লার হাল্লা ভাঙিয়া লাইতে আইনি। হি এটা তুমি বুঝলাম না, ওটা এটা কি জালতি করলা বিয়ান তো বাইয়াত পাইব এরে দুলা ভাই যেমন না নিদানি কিলার লাগানো গেছে কিলা হইছে ও নরম হয়ে গেছে কালকে তাকে তো তান্ডে দেখলাম তাই না সপ্তাহ আর সপ্তাহ গুণান হইতা বয়স কিটা কম হইছে বয়সটা গিয়াতে পারবো না রেলগেটের খাতা তার কত সময় বাদে কেই উঠ দিত উঠা বাদে সংসার নগর তার বাদে তে? কত হাসি খুশি আসলা হাসি খুশিতে আসলা। মন মোরা হইলা খান তাপ ইয়াল্লা বয়স ইয়াল্লা এটা থাকবো নি ও যেমন ওলা কাটু সাইডে বাইম বাইরম করা এটা কিন্তু এক সময় থাকবো নি এক সময় দেওয়া হয়ে খুব রয়ে গেছে লাঠি ধরিয়া ওলা সময় খাটখাটি করতাম পারি খাটখাটি করতাম পারি বুঝলাম না বিষয় অত জরুরি বিচার আর খাম দিতে তো ও আচ্ছা কথা না আইও, ঘুমটা আইলাই। ঢুকিয়া ওইটা বালা বুড়া চিন্তাও করতে হইলা আচ্ছা ঘুমা ফুটু বিয়ান তো আল্লাহ বাইয়াত বাই আমি ও দরজা ওখান লাগে ইয়ে যাও ইটা টিকা হইতাই মানুষের মায়া করতায় না মানুষের বাদে দেখা যায় মায়ার মুড়ির ধরে টান মারি সিরিল দেয় দেখো জানি না এইসব বিচারে আমি মুরুক টুরুক আর কত টানছি হ্যাঁ ই আমার অত টাকা করতা নেই মান্দি কিতা আচ্ছা বাদ দাও আর বাদ দেবো কিলা তো বাদ দেবো কিলা 600 টাকা দিয়ে জুড়ে আনছি মুরগো আর হয়তো বা জরুরি কোনো কাম মনে হয়ে গেছে লাগিছে বুঝছি বই নাই দুলাভাই আইসো একদিন মনে হলো 2-4 দিন থাকতা খাইতা ঠিক আছে বালা জিনিস আইসো খুশি আইস দিয়া গুল্লা ধন্যবাদী হবাই দি আচ্ছা পান খাম শেষ হয়ে যাক বাদে ফোন দিয়া হইবে না আন্না দরজা গেইটা তাল্লা আরিবে না কি জালাতে বহুত করছেন ঘুমা বাইয়াত বাই মুখ ঘুম নষ্ট করিয়া চিন্তা করো এই বেটার নাম সুন্দর খা আসলে সুন্দর উদ্দর না এটার মনের সমস্যা আছে এর লাগে আমার বই আগে আগে আল্লাহ নিছেন গিয়া বাল্লা আসলা আমার বই বাল্লা আসলা বুঝতেছ তোমার কিছু মাথা লাগে না ইয়া মা তাওয়া সব সময় করো এবারে বেগুন সারা মাত্র জেন নারী উঠে আব্বা আপনি কোন সময় এলা? ও হয়েছে ঘুমাই, তুমি টাইম বালানি। আব্বা আপনি খাইল গেলা হলে কয়েকদিন থাকবা, আজকেও দেখে এলা। ও বাচ্চুনি আসলে মা বাপ সন্তানকে গরু রাখিয়া বাইরে কয়েকদিন থাকতে পারে না বুঝলি, মায়ার টানে একজন আব্বা। আব্বা আমারও গত রাত এক জোড়া কম হয়েছে না, আপনার চিন্তায় আব্বা। কিন্তু আব্বা মামার বাড়ি যখন গেছেন 4-5 দিন তো তাকেইতে পারতা, সমস্যা কি আছে? আমার জানে মানছে না রে, হয়েছি আব্বা আব্বা কি তুইছে বহুত কি তুইছে আব্বা? কি দিয়েছে আব্বা? একটু বেদনা করে রে। বেদনা বহুত পানি পানি যত পানি 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 গেল জানো বেশি বেদনা হয়ে গেল। আপনিও কি তালাই ফটারি তো তাড়াহুড়া করে গেলা, তাড়াহুড়া
খাল করি আবার দোকান আছে কিনা খালি খালি আব্বা ও কি লাগে কষ্ট লাগে না আব্বা হ্যাঁ বেদনা কমছে নি তোমার কিছু করা লাগতো না বাবা, আমি এখন ভালো আছি বাবা। ডাক্তার যা লাগতো না তো না বাবা, আচ্ছা 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 পুত্রে খোকা তখন আমার শেষ সময়। আমি যাওয়ার আগে একটা কথা তোমার বলে দিতাম স্যার। বাবারে, তোমার জন্মের লগে লগে তোমার মা আর দুনিয়া চইল না। ও একেবারে গেদা অবস্থা তুলে আমি তোমারে আতর করিয়া কষ্ট করিয়া বড় করছি। জীবনে তুমি যা চাইছো সবটা আমি পূরণ করছি। ওখানে আমার শেষ সময় রে বাবা, আমার একটা আবদার তোমার রাখা লাগবো, তোমার রাখা লাগবো। আব্বা আপনি ইলা কই রাখেন হ্যাঁ আমি তো আপনার হুয়া আপনি খোকা আপনার কিতা আবদার আপনার কিতা ইচ্ছা আমি দরকার হয় আমার জীবন এখন নহন আব্বা বাবারে, আমি মরার পরে আমার কবরও আমার মাথারও তকিটা আর কিছু টাকা রাখিও, ওটাও আমার আবদার রে বাবা, ওটাও আমার আবদার, আর কোনো আবদার না। এরে তোমার আব্বা কি তার যাত্রা শিল্পী আস না নাকি তা যে সুন্দর করে খানদিন দেখলাম কিতা কইলে কিতা কইছে আর কথা কো তাই যে সুন্দর করে খানলা দেখলাম দমচু ভিতরে যাও আমার বাপ যাত্রা শিল্পী হ্যাঁ আমার বাপে এত বড় করছো না আমার আজ পর্যন্ত ইলা কথা কইছেন না ইলা কথা কইছেন না পাতিরা লাশন গাছ বইয়া আনবিও না লাশন কষ্ট হইব ভাই সাহেব লাশ গোসল দোয়ানির ব্যবস্থা করো কা আমি না রে क्या होगा माँ बाप ने की जैसा ये खेल उठा आप लोग दफ्तर में দামান খাই গেলা আমরা বাড়ি থেকে বালা আত্মা আজ দুনিয়াত নাই এই দুনিয়াত মানুষের এক মিনিটেরও ভরসা নাই भाई खान दे ना तुम्हें ওফু খাইন্দে না খানলে মুদ্রা কষ্ট হই খাই গেলে আমরা বাড়ি কইলে তাহবা কৌতি সকাল হইতে সময় কইরা না আমার জানে মানে না রে ভাই আমার একটা দরকার আছে জরুরি দরকার তার মরণে ঠান্ডা ঠান্ডা বাড়িতে আছে আল্লাহ আল্লাহ লিখিয়া তৈছে যে তান গরু তাই যে সব করি গরু বানাইছে ও গরু তান দম দেই তুমি খান দম বেটা দুনিয়ায় থোয় বেটারি ভাগ্য আছে তোমার বাপর তো দম তোমার সামনে গেছে হ্যাঁ মনটা ছুটো করবো না দোয়া করো বাপর জন্য খান দিও না রে ফুল তুলা ভাই বড় ভালো মানুষ আসলা আমলদার আসলা হাল্লাই তান্ডে মায়া করছে খান দিয়ে কিতা করবা ওটো ওফু দম কিলা গেল
কালকে রাতকে আজ হাঁকতা ধরিয়া হইটা জানতে অশান্তি করি লাগি মামাজি যাওয়ার আগে আমার বাপে মানে একটা ইচ্ছার কথা হইয়া গেছেন হইছেন তার লগে দুইটা জিনিস দিয়া দিতাম জিনিস দিয়ে দিতে কি তারিফ হইছেন কিছু টেকা আর তান্তকিটা লগে দিবার লাগে বাঘ না ও কিতা কব যে দুনিয়াত মানুষের কত যত রসিয়ত করিয়া যায় কিন্তু তার লগে কইবড় টেকা দিতে হয় আর তার তোকে দিতে হয় এটা তো আমি কোনো কারণ বুঝছি না বেটা নিলে 3 খাবো আর বেটি নিলে 5 খাবো সাদা খাবন ছাড়া তো আর লোকে কুচ্ছু দেওয়া যায় না রে ইটা কিটা তোর আবদার গুলা হইয়া করিয়া গেলাম হ্যাঁ ও ফুল ইকান ধরতে না রে ইগু আমরা মনে করলাম আমরা খাইয়া আইছি খাবন ছাড়া আর কুচ্ছু কইবড় দিয়া দেওয়া যায় মামুজি আমি তা কোনটা বুঝলাম না আমার বাপর শেষ আবদার সেখানে আমি পুরা করুন অফু বুঝছি তোমার বাপে আবদার করিয়া গেছে ঘটনা সত্য আবদার করছেন বাপর মায়া কইরা লগে টেকা দিলে এটা তোকে দিলে এটা কিন্তু রে ফু এই জিনিস তো মনে করলে ইসলামের সমর্থন করতাম হ্যাঁ আমরা তো ইলা খাইয়া আইছি তুমি তো কইরা তোমার বাপর শেষ আবদার পূরণ করতে বুঝলাম মায়া কইরা কিন্তু ইসলাম তুমি তো ইসলামের বাড়া শরীয়তের বাড়া তো দেখিয়া না রে ইলা কোনো কামদিন কোনোদিন হইছো নি যে লাশের লগে টেকা দিতে তোকে দিতে হ্যাঁ ওটা কোন ধরনের মাত মাতো তুমি তোমার শিক্ষিত কুয়া ব্যবসা বাণিজ্য কররা তুমি নিজে আসলে বুঝো বাপ মরছেন বুঝলাম সুখে তুমি কাতর কিন্তু অতটা কাতর হইও না যে তুমি শরীয়তের বাড়া দিতে গিয়ে আবদার দুনিয়ায় খালি বাপে যে দেখুন মনে করিলাম এই অন্য দুনিয়ায় যাইতে সময় দেখো কইয়া গেছেন খালি ওগু পূরণ করতে হয় দুনিয়ায় থাকতে যেটা যেটা কইছিলা হাগু হগুন পূরণ করার চিন্তা ভাবনা করো এগুলো তো হইতো না আর যদি তার কোনো স্বপ্ন টপ্ন তাকিয়া থাকে পুনানো বা বিল্ডিং বাল্ডিং বানাইতা কিছু ওটা ওটা যদি কইয়া দেন কোন তুমি পূরণ করো যদি তোমার সমর্থ থাকে ইগুলা করবা এরকম মামুজি আমার বাপর শেষ ইচ্ছা কোনটা পুরা করবার দিলেও গারে বা আব্বা যখন মরার আগে হয়ে গেছেন তাহলে শেষ ইচ্ছা এই ইচ্ছাটা পূরণ করা উচিত মামুজি এটা তো কোনোদিন শুনছি না আমারও তো বয়স হয়ে গেছে এটা আমি কোনোদিন শুনছি না আমিও শুনছি না ও ফুল বাপ মারা গেছেন কষ্ট হয়ে যায় এলা কি ফাগল হয়ে দিও না আপনার দোকান পাওয়া ধরে কইরাম আপনি আমার কথা কান্তা রাখি দোকান এখান আমার বাপর কোন মরার আগে তো বইলা গেছেন তাই ওসিয়ত তো করিয়া গেছেন বুঝছি ঠিক আছে কিন্তু তুমি ইসলামের সমর্থন করতে না তুমি তো শরীয়তের ভিতরে থাকতে হইব না শরীয়তের ভিতরে থাকতে হইব না আমার জীবনের বাবা কোনোদিন শুনছি না যে লাশের লগে ঠেকা দিতে তো কি দিতে হ্যাঁ ইটা কোন যত মাত মাতো তুমি কষ্ট হইরা বুঝছি ঠিক আছে ইগুই তো না রে কাম করো না আমি যখন কই না এভাবে একজন ইমামের লগে গিয়ে বুঝিল তুমি হইছে আর মাথা পাগল তোমার বাপ মারা গেছে তোমার বাপ নি হে না বাপ তার বাপ মারা গেছে বাপর মরা সুকে পাগল হইয়া বইতাছে তোমার বাপ মারা গেছে নাকি দাও কোন জাতের পাগলাই মাত পাতো বয়স তো হইছে না বয়স তো বুঝতে হইছে এটা উঞ্জলি দিব না হ্যাঁ লাশের লগে টাকা পয়সা দিতে পাগলামি মাত পাতো কোন তার খালি সকল কানো মামুজি বুঝলি তার সমস্যা না রে বা বুঝলে কি বুঝলি একবার যাই ওই তো পারুন তাই মরার বলতো এটা আমার আমি শুনছি না রে বাবা এটা কি আমি খালি দিকে এটা কোন লোকে দিকে এটা হ্যাঁ ওই যে তুমি জিও আরম্ভ করছো মামুজি যদি আপনি জিকা না করুন তাহলে আমার বাবার খবর রাখি তো রাখি দিও মানে আপনি জিকা করিলেন না জিকা করলে কি হইব ঠিক আছে আমি যাইরা বালা মুফতি বালা হুজুর এখন থেকে জিকে যাই বলে ইলা কিছু আসেনি কোনো ব্যবস্থা আসেনি হ্যাঁ যে লাশের লোক ইলা কিছু আমার তো জীবনে শুনছি না রাখুন আমি তো আস্তা জীবনে শুনছি যে পুরুষ হইলে 3 কাপড় আর মহিলা হইলে 5 খান ও খাবান সাদা খাবান যারা তার দুনিয়া খবর লইয়া দেওয়ার মতো কিছু নাই তুমি যেন রে বাবা তোমার বাপে কচিও ধরছো এগুলো ইয়াতে তুমি এমন এক অবস্থা করে হ্যাঁ দুনিয়ার যেতা নাই ওটা খান্দিও না মুর্দার খান্দাত খানলে কষ্ট হইব দুয়াদারও করো আল্লাহ তাদের মাফ করে দিতা তাই না আল্লাহর মধ্যে বালা মানুষ আসলা কারণ আমল ইমান ঠিক আছে এবার তো দোয়া করো আমি যাইরাম দেখি আমার বাড়ির অবস্থা করবি খান্দিও না আব্বা আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনার শেষ আবদার রাখবো আব্বা শেষ আবদার রাখবো বাইসা ইলা কিচ্ছু না আমারে তো আপনি খানো খাচ্ছে ইলা কিছু না আমি জানি আমরা
দুর্ঘটনা হইলে আমার বাঘ নাই তো বুঝেন না, একটু আপনি গেলে বুঝাইলে ভালো হইবে। আচ্ছা আকবার ওয়ালাইকুম ওয়ালাইকুম জিরো না বউকা ভাই ভাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান বাঘ না, আমি 3-4 জন হুজুর লগে বুঝছি, ইমাম সাহেবের লগে বুঝছি, ইলা কিচ্ছু নাই। এর বাদেও তোমার বিশ্বাসের লাগি আমি বুঝে বড় কষ্ট করে ওই হুজুর আপনি আমার লগে আউকা, হুজুর আপনি কিতাব বুঝিয়া বলতো আমার বাঘ না। ওহু ভাই সাহেব আমার সবটা কইছে একটা কথা জানি না করে কেউ যদি মরার সময় ওসিয়ত করে যে আমারে যাইবার সময় পাও মুজা ফিন্দাইয়া দিও, খেতা বালিশ দিও, টেকা দিও, তো কি দিও, ইতারে ফুট অবান্তর, ইতা ইসলামর বিরোধী, ইতা ইসলামের সাপোর্ট করে না। জি জি এটা নইলে তো আমরা শুনলাম না। অফু শরীয়তের বাড়া, শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাম করা যাইতো না। রে তুমি যে জিনিস কইছো তোমার বাপর আবদার আবদার রাখা যাইতো না, বুঝছো না বিষয়টা? ইলা আসলে কোনোদিন আমরা শুনছি না। এর লাগে তোমার হুজুর লইয়া আইছি, হুজুরে তোমার কইছো এখন তুমি আল্লাহর রাস্তা গানটা মানো, দুলাভাইরে গুসল দেবাইয়া লাশ দাফন খাবার দেওয়া করার ব্যবস্থা করি। লাশ মারা গেলে যত দ্রুত দিবাই তত পাল্লা, তখন মারা গেছেন তাই তাহলে কিন্তু দোয়া করতে ই খান দিয়া আর ই যেতাম শেষ আবদার ইটা আবদার পূরণ করতে হেঁটে, বুঝছে না বিষয়টা? তাই যদি অন্য কোনো জিনিস সকল কইয়া দিতা দুনিয়ায় বলে আমার অন্য বিল্ডিং ওটা বানাইব অত কথা, ইটা নাই তুমি চেষ্টা করলা কই বড় তার সামানা দিতা টাকা পয়সা দিতা, ইটা কোনো দিন আমরা শুনছি না। রে কোনো দিন আমরা শুনছি না। মামুজি রে বা আমি আমার বাপর এমন হইলাম আমি তার সে আবদারটা পুরা করতে পারলাম না, করতে পারলাম না। অবুত খান দিও না রে বা, খান দিও না, বুঝিও আমি কিছু বলতে বাবু মরার সামনে ইলা খান দিন না রাও বাবা, মরার কষ্ট হয়। যত সকাল পারো মরার দাফন করার ব্যবস্থা করো। অসাধারণ। যাই হোক সময় মতো আইতাম পারছি। আমরাও বুঝলোর ব্যবস্থা করি না। যে আমি খালি লাস্ট দেখা তাইছি না, আর ওটা দরকারেও আইছি। তাই বড় বালা মানুষ আসলা, তার লগে আমার দীর্ঘদিনের চলা যায়। আপনার সাথে লেনদেন আছে নাকি? জি না, তাই আমার বাড়ির কেসলা, তাই এখান চিঠি লিখে আমার দিয়া গেছেন, খান ফুয়ার গেছি দিবার লাগে। সিটি জি আমিও চিঠি খান লইয়া আইছি। সিটি মামুজি মামুজি সিটি আনতে দিল আমার বাপে কি তাহলে শুনো না আপনি পড়ো পড়ো খাই দিয়া গেছো? জি খাইলে আমার বাড়ির কেসলা নিজাতে লিখিয়া দিয়া গেছে। সেটা আমরা বাড়ি থেকে এই কিছু মনে হবে আপনারা বাড়ি গেছো। বাবু তোমার অফেলি কে রেখে তুমি করো। আমি যে আমারই শক্তি আসেনি পড়া আপনি পড়ো আল্লাহ এটা দেখুন। আমার প্রাণপ্রিয় তেরামিয়া, জানি আমি মরা বাদে তুমি কষ্ট পাইব, দুঃখ পাইব, খানবাই বাবারে সিডিটা আমি তোমার এত দিয়ে দিতাম পারতাম, কিন্তু তুমি তো দুনিয়ার মহৎ। বাপর এই চিঠি এই সময় মূল্যায়ন করলায় অনেকে করলায় না অনেক আমি জানি না। এর লাগি আমার দীর্ঘদিনের চলা প্রিয় মানুষ যে ইসলামের কাছে দিয়া গেছি আর কইয়া গেছি আমি যদি মারা যাইনি যে কোনো উপায়ে ও সিডিটা তোমার এত বুঝানি লাগে। বাবারে সারাটা জীবন খালি সম্পদের পিছনে দৌড়াইছি, দুনিয়ার মহৎ ফরিয়া আমি আখেরাত ভুলে গেছিলাম। যখন আমি নিজে পরিবর্তন হওয়ার লাগলাম ততদিন তো অনেক দেরি হয়েছে রে ভূত। আমি পারলাম না আমি পরিবর্তন হইতাম, আমি পারলাম না আমি তোমারে পরিবর্তন করতাম। আজ জেলা জীবনের সর্বোচ্চ চেষ্টা করিয়া পারলাম না তিনখান কাপড় ছাড়া আর বাড়তি একটা জিনিস দিতে একবারে শূন্য হাতে বাবারে বিদায় দিলেন। জানিয়া রাখ করে ফুল একদিন তুমিও হলা তিন কাপড় ছাড়া, এই কাপড়ের কাপড় ছাড়া আর কিচ্ছু লইয়া খবর যাইতে হাতে না, শূন্য হাতে দুনিয়া ছেড়ে যাই তুই। বাবারে আমার জীবনের শেষ আবদার তোমার কাছে, কোনোদিন দুনিয়ার মহৎ করিয়া আখেরাত ভুলিও না। তোমার দেখুন দায়িত্ব আছে, দায়িত্বের প্রতি কোনোদিন অবহেলা করিও না রে ভুল, কোনোদিন আখেরাত ভুলিও না। কারণ এই দুনিয়ায় থাকি একটা সুতা লইয়াও যাওয়া যায় না খবর, এক সাদা কাপড় ছাড়া। কি তোমার বাবা
বাবা আমি এখন বুঝছি তুমি টেকা আর তকির কথা কেনে কইছো বাবা আমি এখন বুঝছি তকি যে দিবার কথা কইছো এগুলো তোমারে দিবার কথা কইছো না বাবা আমি তো কি দিয়া নমাজ পড়তাম আমার আমলিমাল ঠিক করতাম আজকে তুমি টাকার কথা কইছো ওই আব্বা আমি টাকার মায়াত পড়িয়া এই দুনিয়ায় আনন্দ পড়িয়া আমি ভুলে গেছি তোমার সবটা ভুলে গেছি বাবা আমি সবটা ভুলে গেছি আল্লাহ সবটা ভুলে গেছি আমি তোমার উপরে কত অন্যায় অত্যাচার করছি আব্বা তুমি আমারে মাফ করে দিও আব্বা মাফ করে দিও তোমার চিঠির শেষ সাবধান আমি পূর্ণ করবো আব্বা আমি পূর্ণ করবো